السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب زوفا وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন অত্র মেডিকেল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার অ্যান্ড দি হেডস অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস। আমি এখানে দেখেছি সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত হেড স্যারও আছেন, অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, প্রফেসর্স অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার্স, ডক্টরস, ফিজিশিয়ানস আপনারা আছেন, ইন্টার্নসরা আছেন, রয়েছেন স্টুডেন্টরা। আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, তিনি একটি অপূর্ব সুন্দর মুহূর্তে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনি একবার কল্পনা করুন চোখটি বন্ধ করে, ঠিক আপনার ঘরের দরজায় কড়া নাড়ছে রমাদান। ঠিক after 2-3 days we will enter into the most blessed month of Ramadan. আমরা একটা মাসে প্রবেশ করতে যাচ্ছি, সেটা কেবল দরজায় কড়া নাড়ছে। এবং এটি এমন একটি মাস যে মাসে আপনি 29 বা 30টি এমন সম্ভাবনাময় দিন পাবেন, যার প্রতিটি দিনে আপনার জীবনকে আপনি রিসেট বাটনে একটু ক্লিক করে অথবা একটু টিপ দিয়ে আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। আপনি একবার ভেবে দেখুন তো, প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, হতে পারে যে আপনার আমল নামায় অতীতে যত ক্লেদ এবং যত কালিমা ছিল এগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং একটা নতুন আমল নামা আপনাকে দিয়ে দেওয়া হবে এবং বলা হবে তোমার আমল নামায় তোমার যা মনে চাই লিখে নাও, বিকজ এভরিথিং you have done in the past is forgiven and forgotten, wiped out, সব মুছে দেওয়া হয়েছে। A new track record of book is given to you, আপনাকে একটা নতুন বই দেওয়া হয়েছে।
এই বইতে এবার আপনি লিখুন, আপনার মনের মতো করে আপনি লিখুন, আঁকুন, আপনার জীবনের চিত্র আপনি আঁকুন। একবার ভাবতে পারেন যে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে, আপনাকে ডাকা হবে, ইয়া বাগি আল খায়রে আকবেল, হে কল্যাণকামী সামনে এগিয়ে আসো, তোমাকে কল্যাণের জন্য ডাকছি, কল্যাণের দরজাগুলো তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি এবং কল্যাণের কাজ করা তোমার জন্য সহজ করে দিয়েছি। একবার ভেবে দেখুন তো, আপনার সবচেয়ে কঠিন শত্রু যারা, তাদেরকে শেকলে বন্দি করে রাখা হয়েছে, দে উইল নট বি ইন দ্য পজিশন টু ডিস্টার্ব ইউ ইন দ্য লিস্ট। সামান্যতম ডিস্টার্ব করার মতো কোনো সুযোগ নাই তার, কারণ বন্দি, শেকল্ড। একবার চিন্তা করে দেখুন তো, রাতের গভীরে যখন আপনি ঘুম থেকে জেগে ওঠেন সাহারি খাওয়ার জন্য, তখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন এবং ডেকে বলেন, তোমার বলো তো, তোমার আমাকে কানে কানে বলো, কারো শোনার দরকার নেই, তুমি ফিসফিসি আমাকে বলো যে তোমার কি প্রয়োজন, আমি তোমার প্রয়োজনগুলো পূর্ণ করে দেব। তুমি আমাকে কানে কানে বলো যে তোমার কোনো কষ্ট আছে কিনা, কষ্টগুলো দূর করে দেব। তুমি আমাকে কানে কানে বলো তোমার কি লাগবে, আমি তোমার সেটি প্রদান করব। তুমি গুনাহ করেছো, নো প্রবলেম, আই উইল ফরগিভ অল অফ ইউর সিনস। আমি তোমার গুনাহগুলো মাফ করব। তোমার অসুস্থতা আছে বলো, আমি সেটা দূর করে দেব। তোমার কষ্ট আছে বলো, আমি তা দূর করে দেব। You don't have to share it with anyone, even the men or the women just sleeping beside you. তোমার পাশে শুয়ে আছে অথবা বসে আছে এরকম একজন পুরুষ অথবা নারী, তোমার বাবা অথবা মা, কেউ জানে না, তোমার bosom friend, closest friend, এরকম কেউকে জানানোর প্রয়োজন নাই। জাস্ট শেয়ার ইট উইথ মি, কনফাইড ইট উইথ মি, আমার কাছে গোপনে বলে দাও, আমি সেটা সমাধান করে দেব। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি যখন এমন অফুরন্ত কিছু সময় পাচ্ছেন, যে সময়টি আপনার জন্য ঈদের দিন, মানে এভরিডে ইজ এ ডে অফ ঈদ সেলিব্রেশন ফর ইউ। যখন আপনি ইফতারে যান, তখন আপনার রাজ্যের প্রশান্তি আপনার নেমে আসে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে অথবা আপনার প্রিয়জনদের সাথে অথবা আপনার বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে তৃপ্তি ভরে আপনি সারাদিন অপেক্ষায় আছেন। আপনার রব আপনাকে বলেছে কেউ না, আপনার রব আপনাকে পারমিশন দিয়েছেন, আপনি ঝাঁপিয়ে পড়ছেন খাওয়ার জন্য। এবং আপনার রব গর্ব করে ফেরত থেকে বলে, দেখো সারাদিন কিন্তু ওরা খায়নি, এখন আমি বলেছি ওরা খেতে আসছে, যাও ওদেরকে জান্নাতীদের কাতারে ওদের নামগুলো লিখে দাও। সেই দিন এমন একটা অবস্থা, এভরিডে আপনি এরকম একটা বাস্তবতার মুখোমুখি হচ্ছেন যে আপনি কিয়ামতের দিন উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন চেহারাগুলো হবে উজ্জ্বল, মানে আপনার চেহারা থেকে আভিজাত্য, প্রত্যেকটি মুহূর্তে আভিজাত্য এর আলো বিচ্ছুরিত হবে। মনে হচ্ছে যেন পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি অভিজাত জীবনযাপন করছেন, আপনি সবচেয়ে বেশি সুখী জীবনযাপন করছেন। নেভার এনি অ্যাগনি, এনি পেইন, এনি প্যাং, any illness, any sickness, any disorder আপনাকে কোনোদিন স্পর্শ করেনি। এমন রাজ্যের মনে হচ্ছে হাজার না লক্ষ না কোটি কোটি বছর জুড়ে আপনি মানুষ চিন্তা করতে পারেন না এরকম অবারিত অফুরন্ত সুখের মধ্যে আপনার দিন সময় কাটিয়েছেন এবং আপনার গোটা চেহারা জুড়ে কেবল এরকম আভিজাত্য প্রকাশ পাচ্ছে। এরকম একটা সময়ের বাস্তবতার আপনি মুখোমুখি হচ্ছেন। সেদিন আপনার চেহারাগুলো এরকম হবে, ইলা রাব্বিহা নাযিরা, এবং আপনার রবকে আপনি দেখছেন, যে রবের ইবাদত আপনি করেছেন, যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন খবরদার রমাদানে দিনের বেলা কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, এগুলো করা যাবে না, কিছু কাজ করা যাবে না বলেছেন, আপনি সেটাই করেছেন। এবং এই কারণে তিনি আপনার অপেক্ষা আছেন কখন তিনি আপনাকে তার দেখা দেবেন। ইলা রাব্বিহা নাযিরা, ইউ উইল বি লুকিং এট ইউর লর্ড দ্য ক্রিয়েটর। আপনার স্রষ্টার দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনি সেজদা লুটিয়ে পড়বেন। এরকম একটা সময় এর মুখোমুখি আপনি প্রতিদিন হচ্ছেন, এমন একটা অপরচুনিটি, এমন একটা পটেনশিয়াল আপনার সামনে প্রতিদিন হাতছানি দিচ্ছে। আপনি আপনার চিন্তা করে দেখুন তো, আপনার জীবনের গোটা জীবনের মোড় আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনি আবার চিন্তা করে দেখেন যে আপনি এমন একটা ট্রেজার এর মুখোমুখি আছেন, কেবল দরজা খুললেই, কেবল যদি আপনি সিন্ধুকের দরজা খোলেন তাহলে কেবল মণিমুক্তা খচিত, প্রত্যেকটা মুহূর্ত মণিমুক্তা খচিত, দ্য মোস্ট প্রেশাস লাইফ। যখন যারা মারা গিয়েছে কবরস্থ লোকজনকে যদি বলা হয় যে তামান্নাও, একটা জিনিস চাও,
তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু একটাই চাইতে পারবা, তার চেয়ে বেশি কিছু চাইতে পারবা না। কবরবাসীরা বলবে রমাদানের একটা দিন আমাদেরকে দেয়া হোক, কেবল একটা দিন, আর কিছু না, কেবল রমাদানের একটা দিন আমাদেরকে দেয়া হোক, আমরা আর কিছু চাই না। যখন তার কবরে যাবে তখন তারা বুঝতে পারবে যে রমাদানের প্রতিটি দিন কতটা পটেনশিয়াল ছিল, রমাদানের প্রতিটা দিন কতটা প্রেশাস ছিল, কতটা প্রাইসলেস ছিল, কতটা মূল্যবান ছিল। লোকেরা এটা বুঝতে পারবে এবং সেদিন তারা আফসোস করে বলবে এমন একটা দিনের কথা, এমন একটা সময়ের কথা তারা চিন্তা করবে। আপনি একবার ভেবে দেখুন, আপনি দুহাত তুলেছেন আপনার রবের কাছে, আপনার কষ্টের কথাগুলো বলেছেন, সকালে ভোরে দেখেন ওই কষ্টগুলো সব দূর হয়ে গেছে। আপনি একবার চিন্তা করে দেখুন আপনার ইমানের অ্যাট দ্য পিক অফ ইউর ইমান, অ্যাট দ্য পেনাকল অফ ইউর ইমান, আপনার ইমান একবারে সর্বোচ্চ শিখরে আপনি অবস্থান করছেন। একবার ভেবে দেখুন আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, কি যে ভালো লাগা, চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ছে, এবং আপনার হৃদয়ের যত গ্লানি আছে, কষ্ট আছে সব, এবং যত গুনাহ আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এই সুখ আপনি কোনোদিন অনুভব করেন নাই, হঠাৎ করে এরকম একটা সুখের মুখোমুখি আপনি হয়েছেন। ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স দিস সর্ট অফ হ্যাপিনেস ইন ইউর লাইফ, কিন্তু আপনি হঠাৎ করে এটাকে উপভোগ করছেন, উপলব্ধি করছেন। আপনি লম্বা তেলাওয়াত শুনছেন, আপনার কি যে ভালো লাগছে, তাহাজ্জুদের নামাজে আপনি ঘুম থেকে উঠছেন, কি যে অসম্ভব ভালো লাগছে, এবং আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা শক্তির সময়গুলো আপনি অতিক্রম করছেন। আপনি ভেবে দেখুন, আপনি খাচ্ছেন না, অথচ আপনি দুর্বল হওয়ার কথা, কিন্তু আপনি খুবই স্ট্রং। আপনার সামনে হাত ছানি দিচ্ছে খাবার, আপনার কেবল হাতটা এগিয়ে দিলে আপনি খাবার পাবেন, কিন্তু তারপর আপনি খাবারের দিকে হাত দিচ্ছেন না। কি পাওয়ারফুল আপনি তখন জানেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা ক্ষমতাবান তখন? আপনি সাহাবায়ে কেরামদের দিকে একবার চিন্তা করে দেখেন, প্রচণ্ড কঠিন গরমের দিন তারা রোজা রাখছে, বদরের যুদ্ধ অথবা ফাতে মক্কা, মক্কার বিজয়, রোজা, একদিকে রোজা, ভয়াবহ গরম, এরকম গরমে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, এবং যুদ্ধের ময়দানে তাদের শত্রু যারা, তাদের থেকে কমপক্ষে 10 times 20 times অথবা মাচ মোর পাওয়ারফুল অ্যান্ড ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, এগুলো নিয়ে তারা সেখানে আছে। কিন্তু এই দুর্বল লোকগুলো, তারা তাদের জীবনের শ্রেষ্ঠতম যুদ্ধ তারা করেছে ব্যাটল অফ বদর, এবং ওয়াইল ফাস্টিং, রোজা রাখা অবস্থায়, কোনো সমস্যা নেই। ওয়াইল ইউ আর ফাস্টিং, যখন আপনি রোজা রাখেন, যখন আপনি রোজা রাখেন তখন আপনি আপনার ইমানের কেবল পেনাকালি থাকেন না, আপনি শারীরিকভাবে সর্বোত্তম অবস্থায় থাকেন। আপনারা দেখেছেন 2016 সালে জাপানের একজন ফিজিশিয়ান, ডক্টর, আপনাদের মতোই মেডিকেল সায়েন্টিস্ট, তিনি দেখিয়েছেন অটোফেজির মাধ্যমে কিভাবে আমাদের স্টোমাকে যে ক্যান্সারের সেলগুলো ডেভেলপ করে, সেগুলো কিভাবে এই কেবল ফাস্টিংয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, এবং নোবেল প্রাইজ পেয়েছেন তিনি তার উপর। যদি কেবল একটা রোজা অথবা একটা ফাস্টিং যদি এরকম অবস্থা তৈরি করতে পারে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তাহলে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কি বিশাল পরিবর্তন আসতে পারে, কি বিশাল পরিবর্তন আসতে পারে। মানে আপনি এই সুখ কোনোদিন অনুভব করবেন না যখন আপনি তারাবির নামাজে 20 রাকাত নামাজ আদায় করছেন, অথবা 8 রাকাত নামাজ লম্বা তেলাওয়াত জুড়ে আদায় করছেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো আপনি শুনছেন। আপনার সেজদা লুটিয়ে পড়ার পর আপনার মনে হয় যে আরেকটু লম্বা যদি সেজদাটা হতো। রাতে যখন আপনি ঘুম থেকে ওঠেন, তাহাজ্জুদের নামাজ যখন পড়ছেন, আপনি তখন অনুভব করেন, আহারে এর রাতটা যদি আরেকটু লম্বা হতো, আমি আরেকটু ইবাদত করতে পারতাম। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দিস হ্যাপিনেস অ্যান্ড পেস অ্যান্ড দ্য ট্রাঙ্কুইলিটি ইন ইউর লাইফ? কখনো কি আপনি এরকম অনুভব করেছেন? অনুভবের একটা জায়গা আপনার সামনে হাতছানি দিচ্ছে, এরকম একটা স্বপ্ন নিয়ে আপনাকে এই রমাদানে প্রবেশ করতে হবে, এমন একটা স্বপ্ন নিয়ে। আপনি খুবই শক্তিশালী, ভেবে দেখুন, বিশ্বাস করুন, আপনার অতীতের জীবনকে আপনি একেবারে নতুন একটা জীবনে পরিবর্তন করে নিতে পারেন। এটা নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, এটা আপনি শুরু করতে পারেন জাস্ট উইথ দ্য ভেরি ফার্স্ট ডে অফ রমাদান। কারণ ইজা জা রমাদান অথবা ইজবা জা লাইলাতুন আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রাত আসে, কারণ রাত দিয়েই ইসলামিক ক্যালেন্ডার, অ্যারাবিক ক্যালেন্ডার শুরু হয়, যখন প্রথম রাত আসে
তখন আল্লাহ তাআলা রহমতের সবগুলো দরজাকে উন্মুক্ত করে দেন, আকাশের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, সকল অকল্যাণের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তান দুষ্ট জিনগুলোকে তিনি বন্দী করে রাখেন এবং তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে সবচেয়ে চমৎকার কিছু মুহূর্ত তিনি প্রদান করেন। 24 ঘন্টা ইজ প্রেশাস এবং ফেরেশতারা আপনাকে অবজার্ভ করছে, আপনি কি বলছেন, দ্রুত আপনার কথাগুলো যেন আপনার রবের কাছে পৌঁছে দিতে পারেন, এরকম একটা অবস্থা আছে। কিন্তু এটা করতে হলে আপনাকে কী করতে হবে? তাহলে আপনার অন্তর্জগতে, মনোজগতে একটা সিদ্ধান্ত নিতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নফস, মাইন্ড, আপনার মাইন্ড কন্ট্রোল। এখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলি ইউ নেভার নিড টু স্টাডি দি সেকুলার মাইন্ড কন্ট্রোল প্রসেস। এই সেকুলার মাইন্ড কন্ট্রোল প্রসেস আপনাকে যাওয়ার দরকার নাই। আপনাকে আপনার রবই মাইন্ডকে কীভাবে পরিবর্তন করবেন তা বলে দিয়েছেন। লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি জাস্ট আপনার মনোজগৎকে পরিবর্তন করবেন, সিদ্ধান্ত নেন যে আই উইল চেঞ্জ মাইসেলফ, আই উইল বিকাম এ ডিফারেন্ট ম্যান অ্যান্ড আই উইল বি ইন দ্য বেস্ট অফ মাই স্পিরিচুয়াল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, রিলিজিয়াস, মোরাল, এরকম একটা কন্ডিশন আমি থাকবো। আই উইল বি দ্য বেস্ট ভার্সন অফ মি ইন দি কামিং রমাদান। আপনি আমার সবচেয়ে বেস্ট ভার্সন আপনি পরিণত হবেন। এটা আপনি কেবল সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নেওয়ার পর ইউ সি দি এক্সিকিউশন হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ ইউ, সাপোর্টেড অ্যান্ড অ্যাসিস্টেড বাই আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কীভাবে সাহায্য করেন। অনলি জাস্ট মেক দ্য ডিসিশন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি কেবল কাজে নেমে পড়ুন। কেবল সিদ্ধান্ত নেন, বাকিটা দ্য রেস্ট উইল বি ডান বাই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিটা করার জন্য আপনাকে সাহায্য করবেন। আর আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য সেখানে শয়তান তো নাই। সে কারণে আপনি আপনার নিজকে পরিবর্তন করার মতো সুযোগ আছে, আপনি বেস্ট ভার্সন হয়ে যাওয়ার মতো অবস্থা আছে। কেবল আপনি কি করবেন? আপনি কেবল আল্লাহকে বলুন, কোনো সময়ের প্রয়োজন নেই, কারণ আপনার রব এই রমাদানে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। আপনার রব বলে দিয়েছেন রমাদানের আলোচনায়, কোরআনে সূরাতুল বাকারায়, যেখানে রমাদানের আয়াতগুলো নাজিল করেছেন এবং কোরআনে কেবল এই সূরাতুল বাকারায় রমাদানের এবং রোজার কথা আছে, আর কোথাও নাই, কেবল এই জায়গায় আছে। এবং ইন্টারেস্টিংলি এই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার রমাদানের রোজার আলোচনা তিনি শেষ করলেন ভিন্ন কথা বলে, কিন্তু রমাদান রোজার আলোচনা এবং দুই আলোচনার মধ্যখানে তিনি নতুন একটা বক্তব্য তিনি তুলে দিলেন আমাদের, যদি গ্রামারে আপনি বলেন অ্যাপোজিশন, এরকম একটা নতুন একটা বক্তব্য আল্লাহ এখানে দিলেন। তাহলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, আমি তো খুবই নিকটে। ওরা জিজ্ঞেস করে কেন? জিজ্ঞেস করার প্রয়োজন নেই তো, আই এম ভেরি ক্লোজ টু দ্যাম। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোনো আহ্বানকারী, অখ্যাত কোনো আহ্বানকারী খুবই খারাপ জীবনযাপন করেছে, ভয়াবহভাবে অপরাধী জীবনযাপন করেছে, গুনাহ ছাড়ার কিছুই নাই তার গোটা জীবনে, কিন্তু হঠাৎ করে রমাদানে সে আমার কাছে হাত ধরে বলল আল্লাহ, শুধু এতটুকু, ইয়া রব, আমার রব, এতটুকু বলতে বাকি। আমি সাথে সাথে বললাম বলো তোমার কি লাগবে। আমি সাথে সাথে বলি বলো তোমার কি লাগবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, যখন আমার বান্দা আমার দিকে এক বিঘত আসে, এক গজ যদি আসে, অথবা যদি একটা স্টেপ যদি আসে, তাহলে আমি তার চেয়ে দ্বিগুণ তার দিকে এগিয়ে যাই। এবং ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। যখন আমার বান্দা আমার কাছে একটু হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে ওর কাছে যাই। ওর আসতে যদি সময় লাগে, এখন আমি দৌড়ে তার কাছে চলে যাই। অতএব আপনি যখন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানে, রব আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই, আল্লাহ বলে ঠিক আছে যাও, তোমার পরিবর্তনে যা লাগবে আমি তোমাকে তাই দিয়ে দিলাম। এবং আপনি পরিবর্তন করতে পারেন আপনার নিজকে। ফাইন্নী করিব, আমি খুবই কাছে। তুমি একবার কেবল আমাকে বলো, তার চেয়ে বেশি বলার প্রয়োজন নাই। তুমি কেবল একবার বলো ইউ আর ভেরি মাচ ইনডেফিনিট ইন মাই আইস and even in the eyes of the angels। ফেরেশতারা তোমাকে চিনতো না, জানতো না, এবং তুমিও খুবই একজন সাধারণ মানুষই আমার কাছে ছিলে। কিন্তু রমাদানের দিনে অথবা রাতে, যে কোনো সময়, at any time of the days and the nights of Ramadan, you just raise your hands to me and you will become special to me। তুমি আমার কাছে স্পেশালে পরিণত হয়ে যাবে।
দাওয়াত দাই যা দাআনি, আমি তোমার যখনই আমাকে ডাকো, এর জন্য কোনো টাইম ফ্রেমের প্রয়োজন নাই। কেবল সেজদায় লুটিয়ে পড়েই ডাকতে হবে তার না, প্রয়োজন নাই। তুমি হাঁটতে হাঁটতে ডাকো আমাকে, তুমি বসে বসে ডাকো, শুয়ে শুয়ে আমাকে ডাকো, নো প্রবলেম। আমাকে বলো কেবল, এবং আমি তোমার ডাকি, কারণ এটা আমার একটা স্পেশাল মাস তোমার জন্য, একটা স্পেশাল গিফট। এটা হচ্ছে গিফট, এটা হচ্ছে সেল অফ, এটা ডিসকাউন্টেড পিরিয়ড, এটা ডিসকাউন্টেড টাইম। অথবা এখানে এভরিথিং উইল বি ডিসকাউন্টেড, সব কিছুকে এখানে একেবারে লেস প্রাইস এগুলো দেওয়া হবে। কেবল প্রাইস হলো এতটুকুই, তুমি আমাকে মূল্য চোকাতে হবে বটে, মূল্যটা হলো কেবল তুমি আমার কাছে একটু বলো, কেবল তুমি আমাকে ডাকো, আর কিচ্ছু লাগবে না। দিস ইজ দ্য প্রাইস ইউ উইল হ্যাভ টু পে ইন অর্ডার টু গেট দি রেসপন্সেস টু ইউর অ্যাপিলস অ্যান্ড ইউর প্রেয়ার্স। যা বলো, তুমি মনে করো না যে তোমার নিজের অক্ষমতার দিকে তুমি তাকাও না, তুমি আমার সক্ষমতার দিকে তাকাও। তুমি দুর্বল এদিকে তাকাও না, আমি সবল শক্তিশালী, তুমি আমার দিকে তাকাও। তোমার নাই এদিকে তাকাও না, তুমি অপরাধী এদিকে তাকাও না, আমি ক্ষমাশীল, তুমি আমার দিকে তাকাও। তুমি গরিব এটার দিকে তাকাও না, আমি ধনী। তোমার কম আছে এটার দিকে তাকাও না, আমি সব কিছুর মালিক। আমি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি সব কিছুর মালিক। আমি তোমার অন্তরকে নিয়ন্ত্রণ করি। তোমার অন্তরে ব্যথা আছে, তুমি বলো, আমার তোমার অন্তরের ব্যথাগুলো আমি দূর করে দেবো সব। তুমি অসুস্থ বলো, আমি সেটা সুস্থ করে দেবো তোমাকে, সব আমি করে দেবো। আমার এখানে কোনো কিছুর কমতি নাই। আমি কেবল অপেক্ষায় থাকি তুমি কখন আমাকে বলবে, কখন তোমার দুহাত তুলে আমাকে বলবে, অথবা তোমার মনের বক্তব্যগুলো কখন আমাকে বলবে। আমাকে শব্দ করে বলার প্রয়োজন নেই, কেবল তুমি আমাকে ফিসফিসিয়ে বলো, অথবা ফিসফিসিয়ে বলার দরকার নেই, কেবল তোমার মনে মনে আমাকে একটু জপো, আমাকে কেবল একটু ভাবো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কেবল আমাকে একটু মনে মনে স্মরণ করো না। আমি আমার ফেরেশতাদেরকে, মহান ফেরেশতাদেরকে ডেকে বলবো, আমি জিব্রিল, ইসরাফিল, মিকাইল, বড় বড় ফেরেশতাদেরকে, সবচেয়ে আর্কএঞ্জেল, লিডার্স অফ দ্য এঞ্জেল কমিউনিটি, তাদেরকে ডেকে বলবো, আমার এই বান্দা মনে মনে আমাকে স্মরণ করেছে, কিন্তু আমি তোমাদেরকে প্রকাশ্যে বলে দিলাম ও আমার কথা স্মরণ করেছিল, ও আমাকে স্মরণ করেছে, এবার আমি তোমাদের সামনে তাকে স্মরণ করে দিলাম। রেকর্ড ইট, রেজিস্টার ইট, এটাকে রেজিস্টার করে রাখো, রেকর্ড করে রাখো। সমাজের ভাইয়ের এবং বোনের, এরকম অফুরন্ত সময় আপনার সামনে আছে, এবং এটাকে অ্যাভিল করতে হলে কেবল ফালইস্তাজিবুলি, কেবল তারা যেন আমাকে বলার জন্য চেষ্টা করে, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তারা চেষ্টা করে। আমি কেবল তাদের চেষ্টাগুলো দেখব। ইন্না সাইয়াকুম কানা মাশকুরা, আমি তোমাদের প্রচেষ্টাগুলোর শুকর আদায় করো, আমি কৃতজ্ঞ, শাকুর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, এবং কৃতজ্ঞতাও তিনি মহান। তার কৃতজ্ঞতা মানে কি? তার কৃতজ্ঞতা, হি উইল নেভার ফরগেট এনিথিং হুইচ ইউ হ্যাভ ডান ফর হিম। আপনি তার জন্য করেছেন এমন কোনো কিছু তিনি কখনো বলে যান না, ওমা কানা রব্বুকা নাসিয়া। আপনার রব কিছুই ভুলে যান না, সব কিছু তার মনে থাকে, সব কিছু মনে থাকে। কবে কোন জায়গায় আপনি তাকে চোখের এক ফোঁটা পানি ফেলে অথবা দু ফোঁটা পানি ফেলে বলেছেন, কখন একবার দীর্ঘ শ্বাস ফেলে আপনি তাকে ডেকেছিলেন, ইভেন সেই দীর্ঘশ্বাসটা পর্যন্ত তার চোখ অথবা তার দৃষ্টি এড়িয়ে যায় না। অন্যদিকে আপনি কষ্ট পেয়ে হয়তো বা চোখ মুছেছেন, টিস্যুতে চোখ মুছে ফেলেছেন, অথবা আঙ্গুল দিয়ে আপনার ওই চোখের পানিটা জমিনে পড়তে দেন না, কাউকে দেখাতে দেন নাই, আপনি দুর্বলতা কাউকে শো করতে দেন নাই, কিন্তু আপনার রব দেখেছে ওই এক ফোঁটা পানি, তিনি দেখেছেন, এবং ইমিডিয়েটলি তিনি চলে এসেছেন আপনার কাছে। তিনি আপনাকে সমস্যার সমাধান করার জন্য। এই রমাদান এরকম একটা স্পিরিচুয়াল মান্থ, আপনার নিজকে পরিবর্তনের মাস। নিজকে পরিবর্তনের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বোনেরা, ভাইয়েরা। ডোন্ট মিস ইট। ইফ ইট ইজ মিসড দেন ইট মাইট বি মিসড ফর ইউ। হতে পারে যে এটা একেবারে জীবনের জন্য মিস হয়ে যাবে। এরকম মিস করবেন না আপনারা। সেই জায়গায় আমি আপনাদেরকে নাসিহা এবং অনুরোধ করছি। এক নম্বর কথা। এবং দ্বিতীয়ত আমি যে কথাটি আপনাদের বলতে চাই তা হলো যে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাস হিসেবে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান। আল্লাহ তাআলা বলেছেন এটা তো মান্থ অফ রমাদান। এই যে মান্থ অফ রমাদান, এটা তো মান্থ অফ দ্য কোরআন। তোমরা কেন বলছো এটা মান্থ অফ দি ফাস্টিং, এটা রোজার মাস? তোমরা কেন বলছো? আমি তো বলেছি এটা হচ্ছে কোরআনের মাস। অতএব তোমাকে বলতে হবে এটা কোরআনের মাস, এবং তোমাকে ফিল করতে হবে কোরআনের মাস। আমি তোমাকে স্পিরিচুয়ালি রিকানেক্টেড, রিওরিয়েন্টেড
কোরআনের সাথে করার জন্যে আমি এই মাসে তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। অতএব এই মাসে তোমাদেরকে রোজা রাখতে হবে কেবলমাত্র বিকজ অফ দ্য কোরআন। এবং কোরআন কি? ইট ইজ লাইট, আলো। এবং আপনি জানেন যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়টার নাম পর্যন্ত জাবালে নূর। আমরা বলি কি হেরা গুহা, ওই তো গুহার নাম হলো হেরা, কিন্তু ওই পাহাড়ের নাম তো হেরা গুহা না, ওই পাহাড়ের নাম কি জাবালে নূর, আলোর পাহাড়। পাহাড়টার নাম পর্যন্ত আলোর পাহাড়। তিনি তো আলো নাজিল করেছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি দেখতে পাবেন, যেদিন অন্ধকার, কেবল অন্ধকার, চারিদিকে অন্ধকার, সেই দিন আপনি দেখতে পাবেন যে মোমেনরা তারা তাদের সামনে এবং তাদের ডানে, তারা দেখতে পাবে কেবল আলো। আলো দৌড়াচ্ছে আলোর গতিতে, 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে আলো দৌড়াচ্ছে। এবং এই ব্যক্তিও এরকম গতি নিয়ে দৌড়ে যাচ্ছে, সে জান্নাতের দিকে দৌড়ে যাচ্ছে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওকে, তোমরা যেহেতু আলো নিয়ে এসেছো এখানে, অতএব তোমাদের জন্য আজকে সুসংবাদ হলো তোমরা জান্নাতে যাও, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এরকম জান্নাতে যাও। সে জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই আলো যে আলোর কারণে আপনারা এই মাসকে রোজার মাধ্যমে উদযাপন করেন। এবং তিনি বললেন, কিন্তু ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহি আর-রাহমা ওয়া যাহিরু মিন কিবালিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে বলে দিলেন যে সেই দিন ঈমানদাররা এরকম আলোর গতিতে তারা বের হয়ে যাবে। কিন্তু যারা মুনাফিক, অর্থাৎ যারা কোরআনের কাছে আসেনি, আল্লাহ তাআলা তাকে বলছেন মুনাফিক। আপনারা জানেন মুনাফিক মানে কিন্তু কাফের না, মুশরিক না। মুনাফিক মানে some people, those who ostensibly, apparently, publicly display that they are believers. Maybe that sometimes they fast and they also perform the salat. তারা নামাজ পড়ে, রোজা রাখে, এরকম হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তারা কোরআনীয় জীবনযাপন তারা করেনি। কোরআনকে তারা তাদের দস্তুর, তাদের সংবিধান হিসেবে তারা গ্রহণ করেনি। এই সকল ব্যক্তি আল্লাহ বলছেন ইয়াকুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং পুরুষরা তাদের ঈমানদার বন্ধুদেরকে লক্ষ্য করে বলবো, একই অডিটোরিয়ামে হয়তো তারা ছিল, একই মসজিদে তারা নামাজ আদায় করেছে, একসাথে হয়তো তারা হজ উমরাও করেছে। উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, একটু তাকাও, লুক এট আস, একটু ওয়েট ফর আস। নাকতাবিসু মিন নূরিকুম, একটু আলো নিতে চাই, একটু আলো তোমাদের কাছ থেকে নিতে চাই, কারণ চারদিকে অন্ধকার। আমরা বুঝতে পারছি না, কারণ জাহান্নামের উপর দিয়ে সে পড়ছে রাত, আমরা কিভাবে পার হবো বুঝতে পারছি না। একটু আমাদের দিকে তাকাও, এখান থেকে একটু আলো নিতে চাই। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, না আমরা আলো দিতে পারবো না, উই ডোন্ট হ্যাভ পারমিশন টু গিভ ইউ লাইট, অথবা দিস লাইট ইজ নট শেয়ারেবল, এটা শেয়ার করা যায় না, এটা একটা এন্টিটি, এটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, এটাকে শেয়ার করা যায় না, এখান থেকে নেওয়া যায় না, এটা অন্যরকম লাইট। অথবা পেছনে যাও, অর্থাৎ দুনিয়াতে যাও, ওইখানে এই লাইট অর্জন করে আসতে হয়। এই আখিরাতে লাইট শেয়ারও করা যায় না, অর্জনও করা যায় না। তারা ইউনাদুনাহুম, চিৎকার করে, আলাম নাকুম মাআকুম, তোমাদের সাথে কি একসাথে ছিলাম না? তোমরা বলছো কি আমরা এরকম বিপদে তোমরা আমাদেরকে রেখে চলে যাচ্ছ? বললাম ক্বালু বালা, হ্যাঁ একসাথে ছিলাম, কথা সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। না তাহলে আসলে ব্যাপারটা ছিল অন্য। তা ছিল কি? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে ফিতনার মুখোমুখি করেছো। তোমরা কোরআনের কাছে আসোনি, তোমরা লাইটের কাছে আসোনি, তোমরা অন্ধকারের কাছে গিয়েছো। তোমরা বুঝেছো যে রমাদান মাস আসতেছে, এবার কি সিনেমাগুলো দেখে শেষ করতে হবে। গত অনেকদিন পর্যন্ত সিনেমা দেখে নেই, রমাদান যেহেতু অন্য কাজ কম, একটু সিনেমাগুলো দেখে শেষ করবো, অথবা ওই গানগুলো শোনা শেষ করবো, অথবা রমাদান যেহেতু এসছে, অথবা একটু লেজার টাইম আছে, একটু পড়াশোনা তুলনামূলক একটু কম, একটু প্রেশার কম, অথবা ওই গেমসগুলো শেষ করতে পারি নাই, ওই গেমসের ওই লেভেল পর্যন্ত আমি যেতে পারি নাই, অথবা এটা একটা অপরচুনিটি, এই অপরচুনিটি আমরা এখন গ্রহণ করবো, এই অপরচুনিটিকে আমরা অ্যাভেল করবো। অথবা তুমি এখন অনেকগুলো নভেল উপন্যাস কিনে নিয়ে এসছো, শেক্সপিয়র, অথবা তুমি রবীন্দ্রনাথ, অথবা হুমায়ুন আহমদ, অথবা অমুক তমুকের বই তুমি কিনে নিয়ে এসছো, এবার এই গল্পের বইগুলো আমাকে শেষ করতে হবে। তুমি এগুলো নিয়ে ব্যস্ত ছিলে, তুমি ফাতানতুম আনফুসাকুম। অথবা তুমি মনে করেছো বন্ধুদের আড্ডা দিয়ে তুমি, কারণ সারাদিন এভাবে
সময় কাটানো যায়। আচ্ছা, সময় কাটানোর জন্য তুমি মেকানিজম তৈরি করেছো কি? তুমি চ্যাটিংয়ে সময় ব্যয় করেছো, অথবা ফেসবুকে সময় শেষ, অথবা তুমি ইউটিউবে সময় শেষ করে দিয়েছো, টুইটারে, ইনস্টাগ্রামে আপলোড আফটার আপলোড, লাইক আফটার লাইক, কমেন্টস আফটার কমেন্টস, শেয়ারিং আফটার শেয়ারিং, তুমি এগুলো নিয়ে ব্যস্ত ছিল। সময় কাটাতে হবে না, সময় যায় না। এই কারণে তুমি তো এগুলো তো করেছো, ফাতান তোমাং তুমি ফেতনার মুখোমুখি নিজে করেছো। এবং অতরাব্বাস্তম, তোমরা যখন এরকম করেছো, তোমরা বলে যে কই আমি এগুলো করছি, কই আমার তো কোনো কিছু হয় না, কই আমার তো কোনো সমস্যা, আমি তো আছি, ভালোই আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, খাইতেছি, বাবা মা টাকা পয়সা দিচ্ছে, আমি ইনকাম করছি, ফুর্তি ফ্যাশন করছি। দিস ইজ লাইফ টু বি শেয়ার বিটুইন আল্লাহ অ্যান্ড শয়তান। কিছু সময় শয়তানে দেবো, কিছু আল্লাহকে দেবো, এইভাবেই তো জীবন, নো প্রবলেম। ওয়ারতাবতম, হঠাৎ করে তোমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল, আচ্ছা সমস্যা কি? এভাবেই তো জীবন। যারা আগে চলে গেছে তারা কি খুব খারাপ ছিল? আচ্ছা, অন্যরা কত মাস্তি মাউজ করতেছে না, আমার তো যৌবন, আমি তো এখন মাস্তি মাউজ করবো, এখন তো আমি ফুর্তি ফ্যাশন করবো, এখন তো আমি একটু আনন্দ ফুর্তি করবোই। আমি এই সময়টাকে একটু, আমার একটা যৌবনের একটা চাহিদা আছে না, সব সময় কেবল হুজুর মুন্সির মতো করে, মাওলানার মতো করে কাজ করা যায় নাকি? একটু লিজার টাইম, একটু ফ্রি টাইম, একটু ভালোবাসা, একটু আনন্দ, একটু গান বাদ্য, এরকম করতে হবে না? এবং এগুলো করতে করতে তোমার মধ্যে সন্দেহ বাধা, তুমি জানো না যে কখন তোমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে গিয়েছে। এবং তখন তোমার মাঝে মাঝে সন্দেহ হয়, আচ্ছা আখেরাত বলে কিছু আছে, আচ্ছা আখেরাত থাকলে কি হবে, আচ্ছা ঠিক আছে আখেরাত আসলে আসে, আমি কি ভালো কাজ করি না, আমি কি খারাপ কাজই সব সময় করেছি নাকি? আমি তো কিছু ভালো কাজও করেছি। আচ্ছা আমি তো শুনেছি যে নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, ঠিক আছে নামাজ তো পড়েছি, আমি তো ভালো আর কাজও করেছি, কিছু ভালো কাজ করছি, কিছু খারাপ কাজ করছি, দেখা যাবে যে আল্লাহ কত মহান, মার্সিফুল, মোস্ট ফরগিভিং, তিনি আমার মাফ করে দেবেন। আচ্ছা আল্লাহ আমার জাহান্নামে ফেলে তার লাভ কি? আল্লাহ আমার জাহান্নামে ফেলে তার লাভ কি? তার তো কোনো লাভ নেই, অতএব তিনি আমার জান্নাত দেবেনি। আচ্ছা জাহান্নামে কি, জান্নাতে কি জায়গার অভাব আছে? তিনি আমার একটা কোনায় জান্নাতে রাখেন। আপনি এরকম বিভিন্ন ধরনের প্রত্যাশা আপনার মধ্যে ডেভেলপ করেছে। ইউ আর ডিসিভিং ইউর সেলফ, চিটিং উইথ ইউ। আপনার নিজকে আপনি নিজেই কল্পনা করেন, নিজেই নিজের যুক্তি দিচ্ছেন, আর্গুমেন্টেশন আফটার আর্গুমেন্টেশন, আপনি আর্গুমেন্টস আফটার আর্গুমেন্টস, যুক্তি আফটার যুক্তি, এগুলো আপনি উপস্থাপন করছেন, নিজকে প্রবোধ দিচ্ছেন, কিন্তু ওই অপরাধ থেকে আপনি বাঁচছেন না। ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ, এমন করছেন, এর মধ্যে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো। আজকে এখনই আমরা শুনছিলাম, এখানে আলোচনা করে, এখানকারই কোনো একজন ডক্টর, তার সন্তান মারা গিয়েছেন এবং তার জানাজা হবে সালাতুল জোহরের পর। আমরা শুনেছি ছেলে, ডাক্তার মানে বাবা বেঁচে আছেন, ছেলে মারা গেছে। ইট ক্যান হ্যাপেন। বৃদ্ধ লোকেরা মারা যায় না, মারা যায় যুবকরা, যুবতীরা। বৃদ্ধ হওয়া পর্যন্ত বাইসেই তো থাকে না, মরবে কীভাবে? কতজন লোক বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকে? হাউ মেনি পিপল? কতজন? মোস্ট অফ দ্য পিপল ডাই হোয়াইল ইন দেয়ার প্রাইম ইউথ। লোকেরা মারা যায়। তো এইভাবেই তোমরা এরকম তোমাদের সময়কে কাটিয়ে দিয়েছো। হাত্তা জা আমরুল্লাহ, তাদেরকে বলা হবে, অতএব এখানে আলো পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আলো নাজিল করেছেন, লাইট নাজিল করেছেন। আইয়ামে জাহিলিয়া, যাকে অন্ধকারের যুগ বলা হতো, অন্ধকারের যুগে রাসূলের হাতে কেবল একটা মশাল ছিল অথবা একটা ক্যান্ডেল ছিল, সে ক্যান্ডেলটার নাম হলো কোরআন। সেটা দিয়ে তিনি অন্ধকার গুছিয়ে দিয়েছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি যেন আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এটা আলোর পথের যাত্রী আপনি হতে পারেন কেবলমাত্র কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রা'দে, আপনি ভালো করে সূরা আর রা'দের 17, 18 এবং 19 নম্বর আয়াতগুলো পড়বেন। আজকে আপনার রুমে গিয়ে আয়াতগুলোর অর্থ পড়বেন, গভীরভাবে চিন্তা করবেন, কিছুক্ষণ চোখটা বন্ধ করে ভাববেন আল্লাহ কি বলেছে। আমি একটা শুধুমাত্র আপনাদের কাছে একটু বলে যাই। আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে তিনি পানি নাযিল করলেন। ফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা, অতঃপর আসমান থেকে আগত এই বৃষ্টি মানে পানি, এই বৃষ্টি সেখানে যেখানে বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, ওইখানকার যে সকল উপত্যকাগুলো ছিল অথবা সেখানে যে জমিগুলো ছিল, এই জমিগুলো সব ভাসিয়ে দিয়েছে পানি। উপত্যকা বিভিন্ন সাইজের থাকে, কোনো উপত্যকা একটু বড়, কোনো একটু ছোট, কোনোটা জমি একটু ছোট, কোনো জমি অনেক বড় হয়ে থাকে, এগুলো সব ভাসিয়ে দিয়েছে পানি। ফাহতামালা সাইরু জাবাদার রাবিয়া, কিন্তু এই যে আসমান থেকে যে বৃষ্টি আসলো, এই বৃষ্টি তো প্রথমে পড়েছে পাহাড়ের উপর, পাহাড় তো আর বৃষ্টির পানিকে ধারণ করে না, পানিগুলো রিলিজ করে দিয়েছে। যখন জমিনে উর্বর জনভূমিতে আসলো, সমতল ভূমিতে যখন আসলো, সমতল ভূমিতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেখানে কাগজ থাকে, সেখানে গাছের পাতা থাকে, সেখানে নুড়ি পাথর থাকে, সেখানে পলিথিন ব্যাগ থাকে,
সেখানে আরও বিভিন্ন ধরনের খড়কুটা থাকে, ইত্যকার ময়লা আবর্জনা এখানে থাকে। যখন বৃষ্টির পানি ঢলের মতো করে নেমে আসলো, তখন এই ঢলের পানির সাথে এই যে ময়লা আবর্জনা খড়কুটাগুলো এগুলো সব ভেসে গেল। এই খড়কুটাকে কেন্দ্র করে কিছু জাবাদা রাবিয়া, কিছু বুদবুদ অথবা সেখানে ফেনা তৈরি হয়েছে। যখন বৃষ্টির পানি হয় তখন সেখানে কিছু কি হয়, বৃষ্টির পানির সাথে যখন ঢলের মতো নামে তখন দেখবেন ফেনা, ওইখানে কিছু জিনিসপত্র ওই পানির সাথে আপনার ঢলের পানির সাথে এগুলো ভেসে যায়, ওগুলোকে কিন্তু কিছু ফেনা তৈরি হয়। আল্লাহ তাআলা বললেন এটা এক ধরনের ফেনা, মানে একটা ফেনা বা একটা এক্সাম্পল তিনি বললেন। এবং 2 নম্বর তিনি বললেন ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি বিতিগা হিলিয়াতিন আও মাতাইন জাবাদুম মিসলুহু। দ্বিতীয় আরেকটা ফেনা হয় কোথায়, যখন আমরা কোনো ধাতব পদার্থ যখন আমরা এটাকে আগুনে জ্বালাই, এটাকে দিয়ে আমরা কী করব, হয় আমরা কোনো তৈজসপত্র তৈরি করব, সেখানে চামচ তৈরি করব, অথবা সেখানে মানে আপনি কাটা চামচ তৈরি করব, অথবা ধরেন আপনি প্লেট থালা বাটি ইত্যাদি কিছু তৈরি করবেন, অথবা আপনি লোহা, আপনি কি বলে ছুরি অথবা দা বড়ি ইত্যাদি আপনি তৈরি করবেন। আপনি ইউটেন্সিল বাসায় যেগুলো ব্যবহার করেন এরকম কিছু আপনি হয়তো বানাবেন এটি দিয়ে, অথবা এগুলো দিয়ে আপনি কি অলংকার বানাবেন, যেমন সোনা অথবা রৌপ্য। স্বর্ণ এবং রৌপ্য যখন আগুনে পুড়িয়ে মানে পোড়ানো হয়, তখন এটার থেকে যখন পোড়ানো হয় তখন দেখবেন এখান থেকে হালকা বুদবুদ এর মধ্যে একটু কি এখানে একটু ফেনা তৈরি হয় হালকা, এর ভিতরে যে আপনার একটু মানে থাকে, আর্দ্রতা থাকে, সেগুলো তখন বের হয়ে আসে এবং একটু ফেনার মতো হালকা তৈরি হয়, একটু বুদবুদের মতো হালকা তৈরি হয়। এটা দ্বিতীয় উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিলা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে মিথ্যার বিপরীতে দাঁড়া করান। এই হলো মিথ্যা, তার বিপরীতে সত্যকে আল্লাহ তাআলা দাঁড়া করান। তার বোঝানোর জন্য তিনি 2টি উদাহরণ দিয়েছেন। এবং তারপরে তিনি বললেন ফাআম্মাজ জাবালু ফায়াযহাবু জুফা। কিন্তু এই যে তোমরা বুদবুদ দেখছো, 2 জায়গায় বুদবুদ। আপনি যে বুদবুদের গল্প শুনলেন, যখন বৃষ্টির পানি ঢলের মতো নেমে আসে, এর সাথে যখন খড়কুটাগুলো ভেসে যায়, এর সাথে কিছু বুদবুদ তৈরি হয়, কিছু ফেনা তৈরি হয়। আবার যখন কোনো ধাতব পদার্থ যখন আগুনে আপনি পোড়ান, হয় সেটি দিয়ে আপনি তৈজসপত্র তৈরি করবেন, আপনার ডেইলি আপনার কিচেনে যে সকল আইটেমগুলো ব্যবহার করেন সেগুলোকে, অথবা এগুলো দিয়ে আপনি মানে অলংকার বানাবেন আমাদের বোনদের জন্য, যখন আপনি এগুলো করেন তখন কিন্তু এখানে কিছু বুদবুদ তৈরি হয়। এবং আল্লাহ সুবহানাহু বলেন এই যে বুদবুদগুলো ফায়াযহাবু জুফা, কিছুক্ষণ পরেই এই বুদবুদগুলো উড়ে চলে যায়, এগুলো থাকে না। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কিন্তু মানুষের জন্য যতটুকু কল্যাণকর যে আগত বৃষ্টি, সেখানে মানুষের জন্য যেটি কল্যাণকর এটা কিন্তু জমিনে থেকে যায়। আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। আল্লাহ এভাবেই আমাদের জন্য উদাহরণ পেশ করেছেন। কোরআনে ইন্টারেস্টিংলি ইনএভিটেবলি একটি উপমা বা প্যারাবল আল্লাহ তাআলা উপস্থাপন করেন, তা হলো কোরআনের জন্য। তিনি বলেন কোরআন হচ্ছে আসমান থেকে আগত বৃষ্টির মতো, অর্থাৎ আসমান থেকে আগত বৃষ্টি এবং কোরআন এই 2টো প্যারাবল, এই 2টো এক্সাম্পল একই সাথে। ইন মোস্ট অফ দি কেসেস যখনই কোরআনের বৃষ্টির কথা বলা হয় তখন আপনি ওখানে কোরআনের চিত্র খুঁজে পাবেন, মানে বৃষ্টি মানে হচ্ছে কোরআন। এখন আপনি চিত্রটা প্রথম যে উদাহরণ, প্রথম যে এক্সাম্পল আল্লাহ তাআলা দিলেন তা হলো কি, যখন আসমান থেকে বৃষ্টি আসে তখন তার সাথে খড়কুটাগুলো সব ভেসে যায়। মক্কায় যখন কোরআন নাজিল হয়েছিল, মক্কায় কারা ছিল আপনি জানেন? কাফেররা এবং মুশরিকরা। তারা আসলে রাসূলের বিরোধিতা করেছেন না, তারা কোরআনের বিরোধিতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সবচেয়ে এবং গিয়ে বলেছে আপনাকে আমরা আমাদের রাজা বানাতে চাই, আপনাকে সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত করতে চাই, আপনাকে আমাদের নেতা বানাতে চাই, সবচেয়ে সুন্দরী নারীদেরকে আপনার কাছে বিয়ের ব্যবস্থা করে দিতে চাই, এবং আপনাকে যদি কোনো রোগ থাকে সেটা আমরা সবচেয়ে বড় ডাক্তারকে এনে চিকিৎসা করে দিচ্ছি। আপনি কি চান? কেবল কোরআনকে আপনি বন্ধ করুন। মানে আল্লাহ সুবহানাহু বলেছেন যে যখন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, কাফেরদের একটা এজেন্ডা ছিল, যেখানে কোরআন আলোচনা হতো সেখানে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করত। কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের অথবা ইসলাম বিদ্বেষীদের। এখনও আলহামদুলিল্লাহ আমাদের বিপ্লবোত্তর বাংলাদেশে এটা না, কিন্তু বিপ্লব পূর্ববর্তী বাংলাদেশে তো এরকমই ছিল, কোরআন আলোচনা চলবে না কিন্তু অন্য আলোচনা চলবে। গান, ফুর্তি, ফ্যাশন, কনসার্ট এগুলো বিদেশ থেকে আনো এবং ফ্যাশন ইত্যাদি করো, কিন্তু কোরআন আয়োজন নো জঙ্গিবাদ, এটা করা যাবে না। এটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড ছিল। কিন্তু মক্কার একটা চিত্র কিন্তু আমাদের এই দেশে হয়তো ডিসপ্লে হয়ে গেছে কিছু সময়ের জন্য। এখন ঘটনা হলো যে যখন এখানে কোরআন এসছে তখন কোরআন কি করেছে, মক্কার সমাজকে প্লাবিত করে দিয়েছে। এই প্লাবনে খড়কুটা ভেসে চলে গেছে। খড়কুটা কারা? কাফের এবং মুশরিকরা। খড়কুটার মধ্যে সব ভেসে গেছে। নাই, আমাদের দেশে কিন্তু খড়কুটার মতো ভেসে যায় নাই।
আমরা মনে করছিলাম আল্লাহ ছাড়া কেউ নামাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ নামায় না সেটাও সত্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুর্বল মানুষদের মাধ্যমে নামিয়ে দিলেন যাদেরকে আমরা মনে করতাম জেনজি, এরা শুধুমাত্র ফেসবুকে থাকে, আর কোথাও নাই। কিন্তু তার মাধ্যমে এমন বিশাল পরিবর্তন যেটা আমরা উই হ্যাভ নেভার ড্রিমড অফ, আমরা কোনোদিন চিন্তাও করি নাই, ভাবিও নাই, স্বপ্নও দেখি নাই, কিন্তু আল্লাহ হ্যাজ ডান ইট। ইভেন আপনি 5ই আগস্টের 12টায়ও তো আমিও চিন্তা করি না, আপনিও চিন্তা করেন না যে শেষ, আর বাঁচার কোনো উপায় নাই, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাড এ ডিফারেন্ট প্ল্যান। মক্কার সেই জমিনকে ভাসিয়ে দিল, সেখানকার যেই কাফের এবং মুশরিকরা, সেখানকার আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, অথবা সেখানে ওয়ালিদ ইবনে উকবা, উতবা ইবনে রাবিয়া, সেখানকার এই যে বিশাল বড় টাওয়ারিং মানে পাওয়ারফুল লোকেরা, তারা সব ভেসে গেল কোরআনের কাছে, সব ভেসে গেল, কেউ নাই। আর এগুলো আল্লাহ তাআলা বললেন এগুলো জুফা, এগুলো বুদবুদের মতো, এগুলো ফেনার মতো, প্লাবনে সব ভেসে গেছে একটু ফেনা, কিন্তু কি ফেনার উদাহরণ আল্লাহ তাআলা কি বলেছেন, ও আম্মা জুফা ও আম্মা জাবাদু ফায়াযহাবু জুফা, কিছুক্ষণ পরে তোমরা দেখবে ফেনা, এই এত কিছুক্ষণ আগে না ফেনা ছিল, কই এক ফোঁটা ফেনাও নাই, সব বুদবুদ আকারে সব উড়ে চলে গেছে। কিন্তু ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, কিন্তু যারা যেই জিনিসগুলো অর্থাৎ পানির যে অংশগুলো মানুষের কল্যাণে থাকবে ওটা মাটির নিচে চলে গেছে, আপনি হয়তো বা দেখতে পান না বটে, কিন্তু ওইটা এরপরে যখন আপনি এখানে বীজ বপন করেন তখন এখান থেকে বিশাল বড় গাছ মহিরু তৈরি হয়, ফলন গাছ তৈরি হয়, ফল ফসল আপনি পান। এই যে এই অডিটোরিয়ামে আপনি যারা বসে আছেন, সিলেট না বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মেডিকেল কলেজ এমএজি ওসমানী মেডিকেল কলেজে আপনারা যারা বসে আছেন, ওই যে মাটির নিচে কিছু পানি জমে ছিল না, অর্থাৎ যে সাহাবায়ে কেরামরা তারা কোরআনকে গ্রহণ করেছেন, ওই সাহাবায়ে কেরামের কোরআনের আওয়াজ আপনাদের এই মেডিকেল কলেজের অডিটোরিয়াম পর্যন্ত এসে পৌঁছে আপনাদেরকে আলোকিত মানুষে পরিণত করেছে। সেই আলো কিন্তু এখানে এসে পৌঁছেছে, এই আলোটা ফ্লাড লাইট। কিন্তু এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, এটার এই যে এক্সাম্পলের আরেকটা ডিপার ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো কিছু কিছু অন্তর এরকম, কিছু কিছু অন্তর যেমন আবু বকরের অন্তর, যেমন ওসমানের অন্তর, এই অন্তরগুলো এরকম যেমন আলীর অন্তর। যখন বন্যার পানি মানে যখন বৃষ্টির পানি যখন বেশি আসলো, তখন তারা তাদের গোটা অস্তিত্ব জুড়ে মানে এমন কিছু অনেক বিশাল বড় প্রান্তর, অনেক বিশাল বড় জমিন, ভূমি, অনেক বড় উপত্যকা, ভ্যালি, এটা কিন্তু প্রচুর পরিমাণ পানি ধারণ করেছে। তার ফাসালাত আউদিয়াতুম বিকাদাইহা, বা একেবারে টইটুম্বুর, তার যতটুকু ক্যাপাসিটি, ফুলেস্ট ক্যাপাসিটি পর্যন্ত পানি ধারণ করেছে, পানি গ্রহণ করেছে। আবার কিছু কিছু আছে একটু দুর্বল, একটু কম নিয়েছে। ইট ডিপেন্ডস আপন দ্য পার্সোনালিটি অফ দ্য পার্সন, ব্যক্তির উপর তিনি কতটুকু ধারণ করছেন, জমিন কতটা প্রশস্ত, কতটা বড়, সেটার উপর নির্ভর করে। অতএব যখন আসমান থেকে বৃষ্টি আসলো এরকম হলো, কিছু জমিন বেশি নিল, কিছু জমিন পানি একটু কম গ্রহণ করলো। কিন্তু যেই জমিনগুলোই পানি গ্রহণ করেছে না কেন, ছোট হোক বড় হোক, ওই জমিনের যত ময়লা আবর্জনা আছে ওই ময়লা আবর্জনা কিন্তু সব চলে গেছে, আর পানি যতটুকু দরকার সে কিন্তু প্রিজার্ভ করে রেখেছে। কিছু অন্তর আছে এরকম যে অন্তরগুলো যখন কোরআনের বাণী শোনে তখন তার হৃদয়কে উন্মুক্ত করে দেয়, অন্তরকে উন্মুক্ত করে দেয়, বিশাল প্রান্তরের মতো। এটা কয়েক একর মিলে একটা জমির মতো, একটা ল্যান্ডের মতো, যে আমি যখন এই কোরআনের কথা শোনাচ্ছি আমার গোটা হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছি। আমি এই কোরআনকে ধারণ করলাম এবং আমার অন্তরে যত ধরনের গ্লানি আছে, যত অপরাধ আছে, পাপের প্রতি আসক্তি আছে, এগুলো সব আমি দূর করে দিলাম, সব দূর হয়ে যায়। এটা আবু বকরের মতো অন্তর হয়ে যায় এই ব্যক্তির, এটা ওমরের, এটা ওসমানের মতো অন্তর হয়ে যায়। এরকম একদম লোক আছে। কিন্তু দ্বিতীয় যে উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তা কি, ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদুম মিসলুহু। যখন আপনি অলংকার তৈরি করতে যান, বোনেরা জানেন, এটা আপনারাও জানেন, যখন আপনি গোল্ড স্মিথের কাছে যাবেন অথবা আপনি কামার বা কুমারের কাছে যখন যাবেন, তখন আপনি আপনার কোনো লোহা বা স্বর্ণ অলংকার এগুলো নিয়ে, স্বর্ণ নিয়ে গেলে এগুলোকে অলংকারে রূপান্তরিত করার জন্য অথবা এগুলো দিয়ে তৈজসপত্র তৈরি করার জন্য যখন আগুনে তারা এটাকে মানে গরম করবে, উত্তপ্ত করবে, তখন কিছু বুদবুদ তৈরি হয়। এই উত্তপ্ত এই যে বুদবুদ, এই বুদবুদও থাকে না বটে, কিন্তু এরপরে যেটা থাকে এটা দিয়ে হয় আপনি সোনা বানান, স্বর্ণ বানান, সবচেয়ে দামি জিনিস, অথবা এটা দিয়ে আপনার ডেইলি ব্যবহারযোগ্য জিনিসপত্র আপনি তৈরি করেন। আপনি চিন্তা করে দেখেন
যদি আপনি মক্কার দিকে তাকান, যেখানে এই আয়াতগুলো নাজিল হয়েছে, সেখানে যদি তাকান, তাহলে কোরআন ওমরকে প্রথমে, কারণ পাথরের মতো লোহা তো খুবই মানে শক্ত, মানে যদি স্বর্ণের কথা বলেন বা এগুলো মেটালের কথা বলেন, তাহলে এগুলো খুবই হার্ড। এগুলোকে যখন কোরআনকে তাকে আঘাত করলো, কোরআনের আলোর নিচে যখন তাকে নিয়ে যাওয়া হলো, কোরআনের আগুনের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখন ওইখান থেকে ওমরের মতো সোনা বের হয়ে এসেছে। ওমর মতো সোনা বের হয়ে এসছে, এমন স্বর্ণ যে স্বর্ণ গোটা পৃথিবীকে কেবল নাড়িয়ে দেয় নাই, গোটা পৃথিবীর প্রান্তে 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 দূর দূরান্তে এই কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে তার প্রচেষ্টাগুলো কাজ করেছে। তৎকালীন দুটো সুপার পাওয়ার বাইজান্টাইন এবং রোমান এম্পায়ার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওমরের সামনে। একজন ওমর কঠিন মমিম্মা তুকিদুনা আলাইহি ফিন্নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতা'in মিসলুহু, অথবা সেটা ইকরামা ইবনে আবি জাহল হতে পারে। যখন ইকরামা ইবনে আবি জাহলের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, সেই মক্কা বিজয়ের সময়, বহু পরে এসে তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন সেই সময় তার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, আয়াত তেলাওয়াত করার পর তিনি ইসলাম গ্রহণ করলেন। এবং ইসলাম গ্রহণ করার পর যখন তিনি করলেন, ইসলাম গ্রহণ করার পর তিনি এই কোরআন ধরে ধরে তিনি বলতেন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। সূরাতুন নূরে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিয়েছেন। আচ্ছা, এর বাইরে এই উদাহরণের আরও কিছু ব্যাখ্যা আছে, আমি সে ব্যাখ্যা দিকে যাচ্ছি না। সূরা নূরে আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসাল লিন-নাস। আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহু নূরুস সামাওয়াত, আসমান এবং জমিনের যে নূর, এই নূরকে আল্লাহ তাআলা। এবং তিনি বলেন মাসালু নূরি, আল্লাহর নূরের উদাহরণ হলো, এবার তিনি উদাহরণ দিচ্ছেন কামিশকাতিন ফিহা মিসবাহ। আপনাদেরকে আমি ইমাজিন করতে বলবো। অ্যাগেন সূরাতু আন-নূরের এই আয়াতটি খুবই বিখ্যাত। এই আয়াতের কারণে সূরাটির নাম হলো সূরাতুন নূর, আলোর সূরা। আলোর সূরাতে আলোর কথা বলা হয়েছে। আপনার আপনার একটু ইমাজিন করতে বলবো। আপনার যারা হারিকেন অথবা যারা আপনার লণ্ঠন দেখেছেন, হারিকেন বা লণ্ঠন মানে কফি বা এরকম কি বলে গ্রাম অঞ্চলে বলতো। এখন তো হারিকেন দেখা যায় না। এখন তো আমরা ইয়াং জেনারেশনকে যদি কোনোদিন বলি হারিকেন, বলে হারিকেন আবার কি, এটা দেখাইলেও বুঝাইতে পারবেন না আপনি হারিকেন কি, কারণ এখন তো আমরা অন্য ওয়ার্ল্ডে বসবাস করি। কিন্তু আমরা তো হারিকেন দিয়ে পড়াশোনা করেছি এবং স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন হারিকেনই আমাদের অবলম্বন ছিল। যাক, হারিকেনের কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি একটা হারিকেন ধরো, একটা লণ্ঠন ধরো। লণ্ঠনের কি থাকে একটা স্ট্রাকচার, এটাকে বলা হয় মানে কুলুঙ্গি। বাংলা যদি বলি কুলুঙ্গি, অ্যাগেন বলবেন কুলুঙ্গি কি এটা ফ্রেঞ্চ ওয়ার্ড নাকি চাইনিজ ওয়ার্ড? কারণ কুলুঙ্গি জীবনে কোনোদিন শুনে না বাংলা শব্দ। কুলুঙ্গি হচ্ছে তার যে ফরম্যাটটা, তার যে স্ট্রাকচার। বলে একটা কুলুঙ্গি, আল্লাহর যে আলো, এই আলোর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, যেমন ধরো একটা কুলুঙ্গি, ফিহা মিসবাহ, কুলুঙ্গির মধ্যে কি আছে? একটা সলতে আছে। সলতে মানে হচ্ছে ফিতা, অর্থাৎ হারিকেনে অথবা কফিতে যে অথবা ক্যান্ডেলে যে একটু ফিতা থাকে, ওইখানে তো আগুনটা জ্বলে, এটা একটা ফিতা, মেসবাহ। এই যে মেসবাহ, আল মেসবাহু ফি জুজাজা, কিন্তু এই যে ফিতাটা, এই ফিতাটার মধ্যে এখন আগুনের আলোচনা কিন্তু আসেনি, এখন আলোচনা আসছে একটা কুলুঙ্গিকে এর মধ্যে একটা কি আছে? সলতে আছে। আবার এই সলতেটাকে চারিদিক দিয়ে একটা চিমনি গ্লাস দিয়ে, হারিকেন যেমন দেখেছেন গ্লাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখন মডার্ন ডে হারিকেনে যে দেখেন গ্লাস কিন্তু আছে, তাই না? এখান থেকে আলো ছড়িয়ে পড়ার জন্য কিন্তু গ্লাস, অথবা যেন আলোটা নির্বাপিত না হয় এই কারণে এখানে গ্লাস দেওয়া হয়, ঠিক আছে? আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন। এখন কিন্তু ওই যে ক্যান্ডেলের আলোচনায় আসে না, মানে বলা হচ্ছে যে এই যে ক্যান্ডেলকে চারিদিক থেকে ঘিরে রাখার জন্য যে একটি গ্লাস দেয়া হয়েছে, এই গ্লাসটাই হলো যেন আসমানে উদিত সবচেয়ে শক্তিশালী আলোক উজ্জ্বল কোনো তারকা অথবা নক্ষত্র। কি? চিমনিটাই, গ্লাসটাই নক্ষত্রের মতো এরকম জলজল করতে থাকে। আজ-জুজাজু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা। এই যে ক্যান্ডেলের কথা যেটা বলা হয়েছে,
এই ক্যান্ডেলটা এটা জ্বালিয়ে দেওয়া হয়, এটার যে আগুন, এটাতে যে আগুন জ্বলছে, এই আগুনটা আসছে কোত্থেকে? মিন শাজারাতে মুবারাকা। অর্থাৎ এইটার আগুন জ্বালানোর জন্য তো আপনার লাগবে, তেল লাগবে। এই তেলটা আসছে কোত্থেকে? শাজারাতে মুবারাকাতিন জাইতুনা, জাইতুন নামক বরকতময় একটা বৃক্ষ থেকে তেল। এই তেল কেবলমাত্র এটাকে কি তেলের সাথে, ওই বৃক্ষের সাথে এটাকে কানেক্টেড, যেন তেল ওইখান থেকে আসবে। ইয়াকাদু জাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসু নার। এই যে তেল এর মধ্যে আসতেছে, এই সলতের মধ্যে তেল আসতেছে, আগুন এখন আপনি জ্বালান নাই, কিন্তু এর মধ্যে আগুন জ্বলছে। তেল কিন্তু আপনি কিন্তু আগুন জ্বালান নাই, ওই তেল কেবল এর সাথে আসা যাওয়া করছে, কারণ ওই সাথে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে, এটা আগুন জ্বলছে। নূর না আলা নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা আলোর কথা বলেন। এই আলোটা কি জানেন? এই আলোটা হচ্ছে আপনার এবার হৃদয়ের দিকে, আপনার হার্টের দিকে, কলবের দিকে তাকান। কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, তার চারপাশে একটা খাঁচা তৈরি করে দিয়েছেন, মেসবাহের মতো, মানে কুলুঙ্গির মতো, স্ট্রাকচারের মতো। সেই খাঁচাটা কি? তা হলো সদর। সদর মানে হচ্ছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান কিন্তু সদরে ওয়াসওয়াসা দেয়, কলব পর্যন্ত শয়তান যাইতে পারে না। এটা হচ্ছে যেমন ধরেন আপনার এই ঘরে প্রবেশ করার জন্য আপনার ঘরে একটা সিন্দুক আছে, সিন্দুকটা সেটা তালা বন্ধ করা আছে, ওই সিন্দুক পর্যন্ত মানে ডাকাত পৌঁছতে পারবে না যদি না আপনার পার্সোনাল রুমে ঢোকার জন্য যে দরজা আছে এটা না ভাঙে। এই দরজাটা হলো কলব, মানে আপনার সদর, আর ওই যে ইয়েটা হলো কলম, ওই সিন্দুকটা হলো কলম। ওদেরও পর্যন্ত যেতে পারে, ওখানে যেতে পারবে যদি এটা ভাঙতে পারে, এটা না ভাঙতে পারলে তো ওখানে যেতে পারবে না। অথবা এখানেই কেবল শয়তান আঘাত করে, এটাকে আঘাত করে জর্জরিত করে, তারপরে ওটা তো উন্মুক্ত হয়ে যায়, সেখানে তখন সে গিয়ে সব সিন্দুক থেকে সব কিছু সে নিয়ে যেতে চায়। যাই হোক, এই যে আমাদের যে কলব, এই কলবটা হলো এরকম যে কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর জ্বালিয়ে দিয়েছেন। যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন থেকে ঈমানের নূর জ্বালিয়ে দিয়েছেন, এবং এই নূরটা জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। কিন্তু এই নূরটাকে অব্যাহতভাবে, এই নূর যেন, এই আলো যেন কোনোদিন নির্বাপিত না হয়, নিভে যেন না যায়, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নূর, আরেকটা আলো আমাদের জন্য পাঠিয়েছেন। সে আলোটা কি জানেন? সে আলোটা কি? সে আলোই হলো কোরআন। অতএব কোরআনের সাথে যদি আপনি এটাকে জ্বালিয়ে দিতে পারেন, তাহলে এটা এমন এক তেল, যে তেল আপনার ওইটাকে অব্যাহতভাবে আজীবন আমৃত্যু এটাকে জ্বালিয়ে রাখবে, এবং আপনার এই আলো কোনোদিন নির্বাপিত হবে না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্লিজ আপনাদের আল্লাহর দেয়া এই আল্লাহ প্রদত্ত এই আলোকে আপনারা নিভিয়ে দিয়েন না প্লিজ। এটাকে যদি আপনি চান যে এটা ইট নেভার এক্সটিংগুইশেস, এটা কোনোদিন নেবে না, তাহলে আপনাকে করতে হবে ওই আলোর সাথে এটা চ্যানেল তৈরি করে দিতে হবে। সে করে দেখুন তো, কিয়ামতের ময়দানে হঠাৎ করে আপনাকে বলা হবে, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের পরিবার, তুমি আমারই পরিবারের অংশ, আমার কাছে আসো। হঠাৎ করে আপনি শুনবেন লোকেরা দিক বিদিক জ্ঞান শুনে তার দৌড়াচ্ছে পাগলের মতো, কিন্তু আপনাকে বলে, ইয়া আহলাল কোরআন, কাম টু মি। এবং আপনি দেখবেন আপনার রব আপনাকে ডাকছেন, তুমি তো আমার পরিবারের অংশ, তুমি ওইদিকে যাও কেন, তোমার টেনশন নাই। অথবা আপনি সেখানে ভয়াবহ একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় একটা আছেন, কিন্তু কেউ একজন সবই শক্তিশালী আলো উজ্জ্বল চেহারা নিয়ে, আলো নিয়ে একজন শক্তিশালী যুবক এসে বললেন, আমি তোমাকে বাঁচানোর জন্য এসে, তুমি কে? তুমি আমাকে চেনো না? না, আমি তো কোরআন, তুমি না আমাকে পড়তা দিনের বেলা রাতের বেলা। আমি একে আমাদের এই কঠিন ময়দানে এসেছি, যেদিকে চারিদিকে অন্ধকার, আমি আলো নিয়ে এসেছি, আলোর গতিতে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্যে। কেমন দিন হঠাৎ করে আপনি সেখানে আছেন, এবং দেখা যাবে যে আপনার পিতামাতাকে আপনার সামনে উপস্থিত করা হয়েছে, এবং তাদেরকে মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। মুকুট পড়ে কারা? কারা পড়ে মুকুট বলেন তো? হ্যাঁ, রাজারা মুকুট পড়ে, রানীরা মুকুট পড়ে। আপনার মা এবং বাবার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, এবং মুকুট থেকে এরকম আলো জ্বলছে যে আলোটা হচ্ছে পৃথিবীতে যদি আপনার ঘরে সূর্য নেমে আসে তাহলে কেমন আলো হতে পারে চিন্তা করে দেখেন তো। তার চেয়ে অনেক অনেক বেশি উজ্জ্বল আলো ঠিকরে পড়ছে ওই মুকুট থেকে। বলা হবে কেন? বলে আপনার বাবা মাকে বলা হবে, তোমার সন্তান যে কোরআন পড়তো না, এই কারণে তোমাদেরকে পুরস্কার দিচ্ছি। সন্তানের জন্য কি আছে এটা একটু পরে বলতেছি, কিন্তু তোমাদের জন্য এটা হলো পুরস্কার। Just your children have started the Quran, and this is why you are given the honor of the kings and the queens. কিং এবং কুইনদের যে অনার দেওয়া হয়, এরকম রাজ মুকুট তোমাদেরকে পরিয়ে দেওয়া হবে। এবং এরপর হঠাৎ করে দেখা যাবে আপনার পিতামাতা আপনার সামনে, এবং তাদেরকে আলখাল্লা মানে হচ্ছে গাউন পরিয়ে দেওয়া হবে। আপনার মেডিকেল মানে যখন শেষ করবেন, যখন আপনার করবেন, তখন আপনি কিন্তু গাউন পরে, অথবা যেমন ইউনিভার্সিটি থেকে যখন কনভোকেশন আপনার উপস্থিত হন, তখন কিন্তু গাউন পরে আপনার সার্টিফিকেট নিতে যান সেখান থেকে কনভোকেশনে, কনফার্মেন্ট অফ সার্টিফিকেটস, সেখানে একটা গাউন পড়া হয়। হঠাৎ করে এরকম গ্রাজুয়েশন সেরিমনি, কি ব্যাপার?
হঠাৎ করে গ্রাজুয়েশন সেরেমনি, আপনার প্যারেন্টসকে ওখানে নিয়ে আসা হবে, তাদেরকে এরকম গ্রাজুয়েশন সেরেমনির ড্রেস তাকে পরিয়ে দেওয়া হবে। কি ঘটনা কি? কারণ তোমার সন্তান কোরআন পড়তো, এই কারণে তোমাকে এরকম গ্রাজুয়েশন সেরেমনির এই ড্রেস পরিয়ে দেওয়া হবে, তোমরা ইউ আর নাও গ্রাজুয়েট। এবং এটার মূল্য কি? হাদিস শেষে লা ইউকাউমু রহমান দুনিয়া ওয়া মা ফিহা, এই গোটা দুনিয়াকে যদি বিক্রি করা হয় তাহলে ওই গাউনে যে সকল পার্লসগুলো আছে, প্রেশাস ম্যাটার মানে আপনার স্টোনসগুলো আছে, একটা স্টোন কেনার মতো সামর্থ্য থাকবে না এই গোটা দুনিয়ার সকল সম্পদ বিক্রি করার পরেও। এটা আপনার পিতা মাতাকে দেওয়া, এখন আপনাকে তাহলে কি দেওয়া হতে পারে বা চিন্তা করে দেখেন। তাহলে আপনার জন্য হোয়াট ইজ স্টোরড ফর ইউ, আপনার জন্য কি আছে? আপনাকে বলা হবে যাও তুমি জান্নাতে উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। কতক্ষণ উঠবা? যতক্ষণ কোরআন পড়তে পারো ততক্ষণ উঠতে থাকো, যাও। তোমাকে দেয়া হলো যতক্ষণ কোরআন পড়বা ততক্ষণ তুমি জান্নাতে উঠতে থাকো। আপনি মনের আনন্দে উঠতেই থাকবেন জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে। সেদিন ছায়া একেবারে মাথার উপরে সূর্য, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার সামনে ছায়া, আপনার মাথার উপর ছায়া, তাকিয়ে দেখবেন কোরআন আপনাকে ছায়া দিচ্ছে। সে দেখবেন আপনি কোরআন আপনাকে ছায়া দিচ্ছে, কোরআন আপনাকে সেদিন আপনার সর্বত্র কেবল আপনি চারদিকে কেবল কোরআন দেখতে পাবেন। কোরআন মানে কোরআনের আলো। রমাদান কেন আসে? ফিরে ফিরে আসে বছরে একবার, এক মাস। কারণ এই এক মাস আপনি সময়টা কাটাবেন কোরআনের সাথে, এবং এই কারণে রমাদানের সালাতুত তারাবি আছে, কিয়ামুল লাইল আছে। কিয়ামুল লাইল এবং সালাতুত তারাবিতে করে কি? আসলে কোরআনই তো পাঠ করে। এটার নাম কিয়ামুল লাইল। কিয়ার মানে কি? কিয়াম মানে তো দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং, টু রিমেনিং ইন দি স্ট্যান্ডিং পজিশন। স্ট্যান্ডিং পজিশন আমরা করি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। নামাজে দাঁড়ায় কি পড়ি আমরা বলেন তো? কোরআন পড়ি তো। অতএব কোরআন, this is Quran and it has come in order to dignify you, bring you out of the problems you are in. যেগুলোর মধ্যে আপনি পড়ে গেছেন এগুলো থেকে আপনাকে বের করার জন্য এই কোরআন আসে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, কোরআন আরবের সমাজকে, যখন কোরআনে কোনো সূরা নাজিল হতো, নাযারা বা'দুহুম ইলা বা'দিন, যখন কোরআনে কোনো সূরা বা আয়াত নাজিল হতো তখন কাফেররা, মুশরিকরা পাগলের মতো হয়ে যেত। শুনেছো মুহাম্মদের উপর নতুন সূরা নাজিল হয়েছে, নতুন আয়াত এসছে, কি এসছে একটু বলো তো। ওয়াও, এইটা আমরা তো এরকম ভাবতেও পারি না। তাহলে করণীয় কি? এটা তো আমাদের সমাজকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এটা তো আমাদের শেষ করে দেবে। ওয়ালিদ ইবনে উকবাকে পাঠানো হলো, যাও মুহাম্মদকে বলো তিনি যেটা বন্ধ করে দিন, যা চান তাই পাঠানো হবে। ওয়ালিদ গেলেন রাসূলের কাছে। আপনি বন্ধ, ওয়ালিদ সবচেয়ে বুদ্ধিমান, মোস্ট ইন্টেলিজেন্ট, বুদ্ধিজীবী, তৎকালীন সমাজে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী গিয়ে বললো, মুহাম্মদ এটা বন্ধ করেন। কি? এই যে আপনি যা পড়ছেন এগুলো বন্ধ করে দেন। বলে কেন আমি এটা বন্ধ করবো? আপনি শুনেন আমি কি বলছি, এরপরে বলেন। আপনি একটু বসেন, শুনেন কি বলছি বলে বলেন। তিনি পাঠ করা শুরু করে দিলেন। তিনি সূরাতু আস-সাজদা পাঠ করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। এবার তিনি বলছিলেন, এবং সর্বশেষ ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সুআইকাতান মিসলা সুআইকাতি আদ ওয়া সামুদ। যখন ওয়ালিদরা শুনছে দ্রুত লাফিয়ে উঠে তার মুখের উপর হাত রেখে বলে, মুহাম্মদ আর পড়েন না। এবং তিনি এখান থেকে মাথা নিচু করে চলে যাচ্ছেন। আবু জাহাল, আবুল আহাব বা সাহেব বলল, কী ব্যাপার ওয়ালিদ, আপনারা পাঠাইলাম কি জন্য? আপনি বুদ্ধিজীবী, আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং সবচেয়ে বেশি জ্ঞানী, মানে আপনি উপস্থিত জ্ঞান আপনার এরকম বেশি যে আপনাকে কেউ পরাজিত করতে পারেন। আপনি এরকম মোতাগাইয়্যিরুল্লাহ ডিফারেন্ট ফেস নিয়ে আসলেন কেন? বলে আমি তোমাদেরকে একটা নসিহা করি কুরাইশরা। বলে কি? বলে আমি তোমাদেরকে বলি, তোমরা তো জানো আরবে আমার চেয়ে বড় পণ্ডিত কেউ নাই কবিতার ব্যাপারে, আমার চেয়ে কবিতা কেউ ভালো জানেন, আমি সবার চেয়ে বেশি কবিতা জানি। কে কোন কবিতা বলেছে এবং কবিতায় কি আছে, কোথায় ত্রুটি, কোথায় বিচ্যুতি, এটার মূল্যায়ন এটা আমার চেয়ে কেউ ভালো জানে না। হ্যাঁ, এটা তো ঠিকই। আমি তোমাদেরকে বলছি ইন্না লিকাউলিহিল্লাযী ক্বালা ইয়াকুলু লাহালাওয়া। আমি তোমাদেরকে বলছি মুহাম্মদ যা বলছে এটা কবিতা না, তিনি যা বলেন এটা অসাধারণ আভিজাত্যপূর্ণ কথা। আমি ভাবতেও পারি না এরকম কথা মানুষ বলে কেমনি। ওয়া ইন্না লিকাউলিহি লাতালাওয়া, তিনি যা বলেন ওয়াইন্নাহু লামুসমিরুন আলাহু মুগদিকুন আসফালুহু, চারিদিক থেকে সুষম, অসাধারণ। এরকম আমি ভাবতেও পারি না, চারিদিক থেকে সামনে পেছনে মধ্যখানে আগে পরে সব জায়গায় অসাধারণ, এটা ভাবতেও পারি না। ওয়াইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা, আমি তোমাদেরকে বলি এই তিনি যা বলছেন এটাই গোটা পৃথিবী একদিন শাসন করবে। এটাকে শাসন করার মতো কোনো বক্তব্য পৃথিবীর কারো পক্ষে বলা সম্ভব হবে না। আমি তোমাদেরকে বলি লাস্ট মন্তব্যটা করে রাখি, তা হচ্ছে ওয়াইন্নাহু লা ইয়াহতিউ মা তাহতাহু, এই কোরআন গোটা পৃথিবীর সকল সভ্যতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার সভ্যতা তৈরি করবে। আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যদি সম্মান পেতে চাও এর কাছে আসো। তোমরা যদি সম্মান পেতে চাও, আরবের লোক এই কোরআনের কাছে কোনো এক সময় আত্মসমর্পণ করবে। তোমরা যদি আরবের নেতা হতে চাও তাহলে কোরআনের কাছে আসো।
তোমাদের এর কাছে আসে, তোমাদের মানে এই কিতাবের কাছে আসো, এটা তোমাদের সম্মান বাড়বে, আদারওয়াইজ তোমাদের বিপদ আছে। মুশরিক, তিনি ইসলাম গ্রহণ করেন নাই এবং মৃত্যু পর্যন্ত করেন নাই। তার যদি এই অনুভূতি হয়, তাহলে আমাদের কি অনুভূতি হওয়া দরকার? আপনার কি অনুভূতি হওয়া দরকার? আপনার মধ্যে কি পরিবর্তন আসা দরকার? আপনি কিভাবে কোরআনকে ভাবছেন? কোরআনকে কিভাবে চিন্তা করছেন? কোরআন নিয়ে আপনার ভাবনা কি? কোরআন নিয়ে আপনার প্ল্যান কি? কাম টু দি কোরআন। এই কারণে আমি আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা, কোরআনকে ছেড়ে দিয়েন না প্লিজ। কোরআনকে ছাড়া মানে আপনার নিজের ক্ষতি করা। কেন নিজের ক্ষতি করবেন? কোরআন পড়েন, কোরআন পড়েন, দেখেন কীভাবে আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনাকে পূর্ণ করে দেন। আপনার সময়ের মধ্যে বরকত, আপনার পড়াশোনার মধ্যে বরকত, আপনার জীবনের মধ্যে বরকত। আপনি 30, 40, 50, 60 বছর যতদিন বেঁচে থাকেন এমন কাজ করতে পারবেন যে কাজ অন্যরা 600 বছর বেঁচে থাকলেও করতে পারতো না, আপনি করতে পারবেন। ইউ উইল বি রিমেম্বার্ড আফটার ইউর ডেথ। দ্য এঞ্জেলস উইল প্রে টু আল্লাহ ফর ইউ। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মাছিগুলো আপনার জন্য দোয়া করবে, পাখিগুলো আপনার জন্য দোয়া করবে, এমনকি মাছগুলো দোয়া করবে, পিঁপড়াগুলো আপনার জন্য দোয়া করবে, সবাই আপনার জন্য দোয়া করবে। ফেরেশতারা আপনাকে নিয়ে আল্লাহর সামনে অহংকার করবে, আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করবে আপনাকে নিয়ে। এবং আপনি যে কোরআন পড়েন, আপনি আলোকিত মানুষে পরিণত হবে, আপনার কষ্ট দূর হয়ে যাবে, আপনার মনে যত অশান্তি, কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত শুনুন, দেখেন আল্লাহ তাআলা কীভাবে এগুলোকে দূর করে দেন। আপনি সম্পদ চান, কাম টু দি কোরআন। আপনি দুনিয়া চান, কাম টু দি কোরআন। আখিরাত চান, কাম টু দি কোরআন। কোরআন দুনিয়া এবং আখিরাত চান, দুটোই চান, কাম টু দি কোরআন। আপনি পৃথিবীর নেতৃত্ব চান, কাম টু দি কোরআন। আপনি আখিরাতের নেতৃত্ব চান, কাম টু দি কোরআন। আপনি সম্মানিত হতে চান, কাম টু দি কোরআন। বোনেরা, আপনার চেহারা মেকআপের প্রয়োজন নেই, কাম টু দি কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে চেহারাকে আলোকিত করে দেবেন। ভাইয়েরা, আপনার মেন্স বিউটি পার্লারে যাওয়ার দরকার নেই, কাম টু দি কোরআন। রিসাইট দ্য কোরআন ইন দ্য ডেড নাইট and you see that your face will shine and the people will understand the shining of your face, the brilliance of your face. লোকেরা দেখবে, আপনি দেখেন, আপনি যেখানে যান ওই জায়গাটি আলোকিত হয়ে পড়বে। আপনার কোনো ক্যারিশমা নেই, ইট ইজ অনলি বিকজ অফ দ্য কোরআন। আপনার পরিবারের শান্তি পেতে চান, যারা বিয়ে করবেন, ইয়াং ম্যান, বিয়ে তো করবেন না নাকি? ইনশাআল্লাহ। যারা বিয়ে করবেন হাত তোলেন। বিয়ে করবে না? সুবহানাল্লাহ, বলে কি? এই তাড়াতাড়ি ক্যামেরা করে রাখেন এগুলো, এর উপরে দেখা হবে বিয়ে করবে না সব, নাকি বিয়ে নাকি করবে না। তো বিয়ে করবেন, আপনার পারিবারিক জীবন, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসুক, আপনি আপনার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসুক, কোরআন পড়েন। সন্তানগুলো কোনোদিন আপনার পথচ্যুত হয়ে যাবে না, কোরআন পড়েন, কোরআনের কাছে আসেন। গোটা পরিবারের শান্তি বর্ষিত হোক, শয়তান ঘরগুলো থেকে দূরে সরে যাক, ফেরেশতারা চারিদিক থেকে আপনাকে ঘিরে রাখুক, কাম টু দি কোরআন। আপনার অন্তরের রোগ দূর হয়ে যায়। কেবল আমরা তো শরীরের চিকিৎসা করি, অন্তরের চিকিৎসা কি করবে? লোকেরা তো ফিজিক্যাল অসুস্থতার চেয়ে মেন্টাল অসুস্থতা অনেক বেশি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক অসুস্থতা মানুষকে কাবু করে না, মানসিক অসুস্থতা মানুষকে কাবু করে। এই গোটা পৃথিবীর থ্রেটের মুখে, থ্রেট অফ এক্সিস্টেন্স হিউম্যানিটি আছে অনলি বিকজ অফ দি সাইকোলজিক্যাল প্রবলেম। মানসিক অশান্তিতে গোটা পৃথিবী চলছে, মানসিক অশান্তিতে ঘরগুলো পড়ে যাচ্ছে। মানসিক অশান্তি দূর করতে ইউ হ্যাভ টু কাম টু দি কোরআন। সুস্থ থাকতে চান, কোরআনের কাছে আসেন। সব কিছু আপনি কোরআন আপনার জন্য সকল জিনিসের নিরাময়। ফিহি শিফাউল লিন্নাস। রহমত পেতে চান, নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমত আপনি চান যে ফেরেশতারা আপনাকে প্রোটেকশন প্রদান করুক, কাম টু দি কোরআন। এটা লাস্ট গল্প বলে আমি কোরআনের গল্পটা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আক্রমণ করার জন্য আবু জাহাল আসলো। সবাই আবু জাহালকে পাঠালো, যাও তাকে ফিজিক্যালি আক্রমণ করে আসো। তো আবু জাহাল রাসূলের কাছে যখন যাচ্ছিল, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। লোকেরা চারিদিক থেকে তারা দূর থেকে অপেক্ষা আছে, আজকে আবু জাহাল কিছু একটা করবে। মুসলমানরা তারা একটু ভীত সন্ত্রস্ত, আবু জাহাল কিছু একটা করবে। আবু জাহাল ওইখানে যাওয়ার পরে তারপরে সেখান থেকে চিৎকার করে পালিয়ে চলে আসলো। লোকেরা বলে, আবু জাহাল কি করলাই? আবাল হাকাম, ঘটনা কি? আবু জাহাল বলল যে, আমি যখন এগুচ্ছিলাম তখন আমি বিশাল দেহি এক উটকে দেখতে পেলাম, এরকম হা করে আছে, আমি সামনে এগুলেও আমাকে খেয়ে ফেলতো। অন্য বর্ণনা এসছে, সে বলেছে যে আমি দেখেছি বিশাল বড় গর্ত, এই গর্তের মধ্যে আগুনে ভর্তি, আমি একটু সামনে এগুলোই আগুনে পুড়ে ছাই হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনাকে আঘাত করার জন্য এসেছিল, কিন্তু ফিরে গেল কেন? রাসূল বললেন, লাউ দানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকাতু উদওয়ান উদওয়া। ও যদি, আমি তো কোরআন পড়ছিলাম, ও যদি একটু সামনে আসতো তাহলে ফেরেশতারা ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো। ইট ইজ অনলি বিকজ অফ দি কোরআন। ফাইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার মাঝে এবং আপনার শত্রুদের মাঝে আমি অভেদ্য দেয়াল তৈরি করে দেই, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা নট অনলি ফর ইউর প্রফিট, ফর এভরিওয়ান, সবার জন্য প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবার রমাদানটাকে মোস্ট প্রোডাক্টিভ বানানোর তৌফিক দান করেন। সেজদা লুটিয়ে পড়েন, অনেক লম্বা সময় জুড়ে তাসবিহগুলো পড়েন, লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করেন, দিনের বেলা কোরআন পড়েন, রাতের বেলা কোরআন পড়েন। যখন আপনি কোরআন পড়বেন জানেন, তখন আপনার মেডিকেল সায়েন্সের বই পড়া সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে আই প্রমিস ইউ বাই আল্লাহ, আমি আল্লাহর শপথ করে আপনাকে বলছি, আপনি কোরআন পড়ে দেখেন মেডিকেল সায়েন্সের বই আপনার জন্য সহজ হয় কিনা। কারণ আমাদের স্কলাররা তারা এটাই বলেছেন। তারা বলেছেন, জিয়া মুকাদ্দেসি বলছেন, আমি পড়তে গেছি হাদিস, আমার ওস্তাদ আমার বললো তুমি কোরআন পড়ো বেশি, তাহলে হাদিস মুখস্থ হয়ে যায়। আমি পড়তে গেছি হাদিস, উনি বলে তুমি কোরআন পড়ো বেশি, তাহলে হাদিস মুখস্থ হয়ে যাবে। উনি বলে আমার ওস্তাদের কথা শুনে আমি এবার কোরআন পড়া শুরু করে দিলাম। যত কোরআন পড়ি তত হাদিস মুখস্থ হয়, যত কোরআন পড়ি তত হাদিস মুখস্থ হয়। ফলে আমি দেখে গেল যে হাদিস পড়ি কম, কোরআন পড়ি বেশি, কিন্তু হাদিস মুখস্থ হয়ে যেতেছে সব আমার। জিয়া মুকাদ্দেস তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার জীবনের অভিজ্ঞতা, কোরআন এভাবে আপনাকে অবিস্মরণীয় করে রাখবে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, কিছু কোয়েশ্চেন আছে মোস্ট প্রবাবলি, ইফ দ্য টাইম পারমিটস। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আপনাকে কেবল এই অনুরোধই আপনাকে বলে রাখি, এবার রমজানকে প্রোডাক্টিভ বানান। চোখকে হেফাজত করেন, অন্তরকে হেফাজত করেন, কানগুলোকে হেফাজত করেন, হাতগুলোকে হেফাজত করেন, মুখকে হেফাজত করেন, হৃদয়কে হেফাজত করেন। বি দ্য বেস্ট ভার্সন অফ ইউ। কারণ আল্লাহ তাআলা আপনাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বোত্তম আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছি। আপনার এই সর্বোত্তম আকৃতি ফেরেশতারা আপনাকে সেজদা করেছে, আপনি শয়তানের পেছনে কেন ঘুরেন? আপনাদের বাবাকে সেজদা না করার কারণে ও শয়তান হয়েছে, অথচ আপনি তার কথা শুনেন। ঘটনা কি? এটা কেমন কথা হলো? এটা তো খুবই দুর্ভাগ্যজনক। তো আপনার ডিগনিটির সাথে যান, আপনার সম্মানের সাথে, আপনার মর্যাদার সাথে যায় না এটা। এটা তো আপনি তো একটা ভিন্ন মর্যাদার অধিকারী, আপনি কেন আপনার নিজকে এত লো নিয়ে যাচ্ছেন, লো লেভেলে নিয়ে যাচ্ছেন? আপনার মর্যাদা অনেক বেশি, অসম্ভব সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এবং এই সম্মান জান্নাতে আপনারা ছিলেন, আমরা ছিলাম। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিপিআরএস দিয়ে দিয়েছেন। সে জিপিআরএস কি? কোরআন। এই জিপিআরএস হলো কোরআন। এটা হচ্ছে তার রোড ম্যাপ, এটা হচ্ছে তার গুগল ম্যাপ। এই গুগল ম্যাপে অন্য কোনো গুগল ম্যাপে যাওয়ার দরকার নাই। দিস ইজ জিপিআরএস, ইউ জাস্ট ফলো দিস কোরআন, জাস্ট ফলো দিস জিপিআরএস অ্যান্ড ইউ উইল ইনশাআল্লাহ সেফলি রিচ দ্য প্যারাডাইস উইদাউট এনি চ্যালেঞ্জ। তাহলে এবার রমাদান কোরআনময় হবে ইনশাআল্লাহ, নাকি? এবার রমাদান কি হবে? ছোট ছোট সূরা মুখস্থ করেন, ছোট সূরা, একটা একটা করে আয়াত মুখস্থ করেন। কোরআন একটা অনুবাদ পড়েন না প্লিজ। আমি আপনাদেরকে বলবো, কোরআন অনুবাদ যদি মরিস বুকাই লিখে, একটা মাত্র আয়াত যদি মরিস বুকাই লিখে মুসলমান বানিয়ে ফেলতে পারে, গোটা পৃথিবীতে এখন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল আর বিকামিং মুসলিম অনলি বিকজ অফ দ্য কোরআন। দে কাম টু দ্য কোরআন, দে রিড দ্য কোরআন, দে আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অ্যান্ড দে রিভার্ট টু ইসলাম। একই কারণে সেই কোরআনে মহিমা একটুকু কমে নাই। কোরআন একটা অনুবাদ পড়েন, কমপক্ষে অনুবাদ পড়েন, কেউ সূরা মুখস্থ করেন যেটা আপনার ভালো লাগবে। সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো শোনেন, আপনার ইয়েতে মোবাইলে ডাউনলোড করে রাখেন, অথবা এরকম অ্যাপসগুলো আপনি এখানে রাখেন এবং এগুলো পড়েন। এইভাবে আপনি দেখবেন আপনার নিজের জীবনে পরিবর্তন। অ্যাচিভেবল গোল, অনেক বড় গোল করলে আপনি নিতে পারেন। আমি কোরআন হাফেজ এই মাসে হয়ে যাব, তা আর কোনো দিন হবে না। না, এই মাসে আপনি কমপক্ষে একটা সূরা মুখস্থ, সূরা রহমান মুখস্থ করেন, সূরা রহমান দিয়ে নামাজ পড়বেন, সূরা ইয়াসিন মুখস্থ করেন, সূরা ইয়াসিন দিয়ে প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করেন, 2টা করে আয়াত, 3টা করে আয়াত মুখস্থ করেন, হাঁটতে হাঁটতে মুখস্থ করেন, চলতে চলতে মুখস্থ করেন। টাইম অন্য জায়গায় স্পেন্ড না করে কোরআনের সাথে টাইম স্পেন্ড করেন এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে কি পরিমাণ বারাকা দেয়, বরকত। আপনি ভাবতেও পারবেন না এত কাজ করেন কিভাবে আপনি বুঝতে পারবেন না এত নলেজ আসলে কোত্থেকে। আমি তো এত পড়াশোনা করি না, তাহলে জ্ঞান কোত্থেকে আসলো? এটা অনলি বিকজ অফ দ্য কোরআন। আল্লাহ উইল গিভ ইউ ফুল নলেজ, উইজডম, ইন্টেলেক্ট, ফার সাইটেডনেস। এগুলো দিস আর নট, you have not achieved, you have not studied the books in order to achieve this sort of knowledge, but it will be gifted to you only because of your devotion for the study and the reading of the Quran. আপনি এটা করেই দেখেন আল্লাহ কিভাবে আপনাকে সম্মান, ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাবের কারণে আপনার সম্মান বাড়িয়ে দেবেন, অনেক বাড়িয়ে দেবেন। আপনি সম্মান অর্জন করেন নাই, কিন্তু সম্মান কিভাবে যেন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আমি আমার কিতাব পড়ে দেখে লোকদেরকে আমি ভালোবাসি। ফেরেশতাকে ডেকে বলবেন, এই ফেরেশতারা আমি এদেরকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। ফেরেশতারা এবার তাদেরকে ভালোবাসা শুরু করে দেবে এবং জমিনবাসীকে বলবে, হে জমিনের লোকেরা, হে প্রাণীকুল, এমনকি হে পাখিকুল, হে গাছগাছালি, হে মাটি, হে পাহাড়, এমনকি হে পাথর, তোমাদেরকে বলছি আল্লাহ ভালোবাসেন এই লোককে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমাদেরকে তাদেরকে ভালোবাসতে হবে। ইউ আর বাউন্ড। ভেতর থেকে লোকেরা আপনাকে ভালোবাসা শুরু করে দেবে, আপনাকে ভালোবাসতে হবে। নো ওয়ে, কোনো উপায় নাই। তবে অন্য জেন্ডারের ভালোবাসা পাওয়ার জন্য আবার কোরআন পড়েন না, যে ওনারা লাগবে আমার, এবার কোরআন পড়া শুরু করে দিলাম।
নো, নেভার, ইউ শুডন্ট ডু দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকুমুল্লাহ খায়ের। অনেক লম্বা সময়ে আপনাদের নিয়েছে, আমি আরও বেশি সময় আপনাদেরকে দিতে চেয়েছিলাম আজকে, যে কারণ সিলেট তো হচ্ছে স্বপ্নের জায়গা। লোকেরা এখানে আসে বেদাত করার জন্য, আসে না? এবার প্রাইম মিনিস্টার হতে চায়, এবার শাহজালালের মাজার থেকে ক্যাম্পেইন শুরু করবো, অ্যাজ ইফ উনি তার প্রাইম মিনিস্টার বানিয়ে দেবে, এরকম একটা অবস্থা। কিন্তু সত্যি করতে তো এটা তো ইসলামের একটা ঘাঁটি। এবং এই যে আপনার এই মেডিকেল কলেজের ছাত্ররা এখানে বা আমাদের স্যাররা এখানে মানে ইয়ের আলোচনা করবে, কি বলে আপনার সেমিনার হবে মানে প্রোডাক্টিভ রমাদান, এটা কেউ চিন্তা করছে নাকি কোনোদিন? এখানে তো হবে এখন কনসার্ট, আগামী রমজানে কোন কোন গান শুনলে ভালো লাগবে, লেটস আপনার ডিসকাস দ্য আইটেমস অফ দোজ সংস, এগুলো আমরা একটু বলি। এরকম একটা হওয়ার কথা, কিন্তু ডিফারেন্ট আয়োজন। এটা আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং যাদের কারণে আল্লাহ তাআলা এরকম একটা অসাধারণ পরিবেশ আমাদেরকে দিয়েছে, আমি মন থেকে তাদেরকে ভালোবাসি এবং তাদের জন্য আমি দোয়া করি। যারা জীবন দিয়েছে এই রকম একটা পরিবেশের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন। যারা আহত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হাতে বাংলাদেশ সেফ, আপনাদের হাতে বাংলাদেশ সেফ, আমরা নিশ্চিত আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক শুকরিয়া, অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত স্পিকার প্রফেসর মুখতার আহমেদ স্যারকে। স্যার অনেক সাবলীলভাবে আমাদেরকে রমজানের গুরুত্ব এবং এই রমজানকে কিভাবে আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগাতে পারি, কিভাবে এই কোরআনের মাসকে কোরআনের আলো দ্বারা আমাদের নিজের জীবনকে আলোকিত করতে পারি, সেই বিষয়গুলোকে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমরা যেন এই কোরআনের আলোর দ্বারা নিজেদেরকে আলোকিত করে আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার এবং আমাদের অনারেবল গেস্ট ডক্টর সালেহ আহমেদ শাহিন স্যার। আমি আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি আজকের